আজকের বিষয়বস্তু হলো মুমিনের গুণাবলী। এই মুমিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা তৌফিক দিলে কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষেপে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এই কথামালা থেকে আমাকে সহ উপস্থিত সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিনের গুণাবলী জানার আগে মুমিন কি জিনিস সংক্ষেপে একটা পরিচিতি জানা দরকার। মুমিন হচ্ছে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? যে নির্বেজাল তাওহীদ, রিসালাত। রিসালাত মানে হচ্ছে সিরাতুন নবী। রিসালাতে বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে তাকে মুমিন বলা হয়। তাহলে মুমিন অর্থ বিশ্বাসী। আর মুমিন কাকে বলে? যে নির্বেজাল তাওহীদ, রিসালাত, আখিরাতে বিশ্বাস করে তাকে মুমিন বলে। তো মুমিনের সাথে মুসলিম এটারও ছোট্ট একটি পরিচয় দরকার। ইসলাম শব্দের অর্থ হইল আনুগত্য, আর মুসলিম শব্দের অর্থ হইল অনুগত ব্যক্তি। অনুগত ব্যক্তি কিসে? ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে এই বিশ্বাসের পাশাপাশি তিনি শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকেন না। ইসলামের মৌলিক নীতিমালাগুলো না, সালাত, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে মৌলিক বিষয়গুলো আছে এইগুলো যেমন বিশ্বাস করেন, সাথে সাথে কর্মে ওইগুলোকে বাস্তবায়ন করেন এবং আল্লাহর যে বিধি বিধানগুলো আছে এগুলোকে মান্য করেন। তাহলে মুসলিম শব্দের অর্থ হলো অনুগত ব্যক্তি। অনুগত কিসে? নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহর যত বিধি বিধান আছে সব কিছুর ক্ষেত্রে তিনি কি? অনুগত। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিনের গুণাবলীগুলো কি? একজন মুমিন হিসেবে এগুলো আমাদের জানা থাকা দরকার। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত অর্থ মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং রাসূলের প্রতি ঈমান রাখে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে, তারপরে আল্লাহ বলতেছেন সুম্মা লাম ইয়ারতাবু, এবং প্রকৃত পক্ষে তারা এতে কোনো সন্দেহ রাখে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহর প্রতি ঈমান রাখার ব্যাপারে, রাসূলের প্রতি ঈমান রাখার ব্যাপারে কোনরূপ সন্দেহ পোষণ করে না, সন্দেহ রাখে না। তারপরে বলতেছেন ওয়াজাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই প্রকৃত অর্থে সন্তোষভাজন। সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কিছু কোয়ালিটি তুলে ধরে। এই আয়াতে কারিমার মধ্যে দুইটা কোয়ালিটি তুলে ধরেছেন। এক নাম্বার কোয়ালিটি, আল্লাহ এবং রাসূলের বিশ্বাসে কোনো প্রকার সন্দেহ করেন। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, যেমন আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করে, যুদ্ধ করে এবং এই কর্ম তারা বাস্তবে সম্পাদনও করে। এই কর্ম দ্বারা শুধু জিহাদের আমলকে বোঝানো হয়েছে এরকম না, সকল আমল তারা এটাকে সম্পাদন করে, কর্মে পরিণত করে, সংগ্রামও করে, কর্মে পরিণত করে। সম্মানিত উপস্থিতি, তাহলে জিহাদ শব্দের অর্থ কি? সংগ্রাম, প্রচেষ্টা। এই প্রচেষ্টা আমরা এক পক্ষ বুঝি এটা শুধু মাঠে লড়তে হবে, আরেক পক্ষ বুঝি মাঠে এটার কোনো কাজ নাই, এটা শুধু অন্যান্য কার্যক্রমে থাকে না। এটা মাঠে এবং অন্যান্য সকল কার্যক্রমে উভয় ক্ষেত্রে এটা অর্থ ব্যাপকভাবে বহমান রয়েছে।